নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অবগাহন তত্ত্ববিশ্ব পরিক্রমা শিরোনামে ধারাবাহিক আলোচনা চক্রে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আপনারা সকলেই জানেন যে অবগাহন সাহিত্য পত্রিকা বছরের শুরুর দিন থেকে যে প্রক্রিয়াকরণ শুরু করেছে তত্ত্ববিশ্ব পরিক্রমা শিরোনামের, আজকে সেই পর্বের অধিবেশনে আমরা যাকে আমাদের মধ্যে পেয়েছি, শুধু বাংলা সাহিত্যে নয়, সংস্কৃত সাহিত্য এবং পালি প্রাকৃত চর্চার একজন দিকপাল বলা যায়। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর নীরদ বরণ মণ্ডল, কাব্য তর্কতীর্থ। তার বিবিধ পরিচয়, বিপুল পরিচয়। তিনি তার দীর্ঘ যে অধ্যাপনা জীবন তা সংস্কৃত পালি প্রাকৃত বিভাগ বিশ্বভারতী শান্তিনিকেতনে অতিবাহিত করেছেন। এছাড়াও প্রাক্তন অতিথি অধ্যাপক হিসেবে সংস্কৃত বিভাগ এবং দর্শন বিভাগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তার গবেষণার বিষয় ছিল ন্যায় বৈশেষিক মতে প্রমাণ সমীক্ষা। এছাড়াও খুব উল্লেখযোগ্যভাবে ইতালীয় পারসিক ভাষায় ডিপ্লোমা এবং ফ্রেঞ্চ ও তিব্বতী ভাষায়ও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে তার যে দক্ষতা তা দেখিয়েছেন বিভিন্ন সময়। তার বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে, তার লম্বা লিস্ট আছে। আমার মনে হয় যে আমরা আমরা সেগুলো এখনই বলে সময়টা ইয়ে করব না, কারণ এমনিতেই নেটওয়ার্কের সমস্যা। আমরা আপনারা সকলেই জানেন যে আমরা টিকার এসে তার বিবিধ যে পরিচিতি তা চালাই। আমি প্রফেসর নীরদ বরণ মণ্ডল, নীরদ দাকে অনুরোধ জানাবো যে আপনি আপনার যে আজকের আলোচনা সে আলোচনা আরম্ভ করুন। আমি অবগাহনে যারা পাঠক রয়েছে তাদের কাছে অনুরোধ যে প্রফেসর নীরদ বরণ মণ্ডলের আজকের যে আলোচনার বিষয় ভারতীয় দর্শন এবং কর্মবাদ, তার এই আলোচনার পরে আপনাদের যদি এই আলোচনার প্রেক্ষিতে কোনো রকম কোনো প্রশ্ন থাকে তা আপনারা আমাদের স্ক্রিনে রাখতে পারেন। আমরা তার আলোচনার পরে আলাদা পর্বে সেটি নিয়ে নেব। আমরা নীরব বরণ মণ্ডল, প্রফেসর নীরব বরণ মণ্ডল স্যারকে অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, আপনি আপনি শুরু করুন। নমস্কার। প্রথমেই আমি সকলকে নমস্কার এবং অভিনন্দন জানাই এবং কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্যে এবং উল্লিখিত বিষয়ে আমার কিছু বক্তব্য উপস্থাপনের জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় ভারতীয় দর্শন ও কর্মবাদ, কর্মতত্ত্বও বলা যায়। বিষয়টিতে প্রবেশ করতে হলে কর্মবাদ বলতে কি বুঝতে হবে সেটা প্রথমেই পরিষ্কার হওয়া প্রয়োজন। কর্মই বা কাকে বলে, এ বিষয়ে দার্শনিকগণের মতামত কি, সেগুলিও একে একে বুঝতে হবে। কর্মের গুরুত্ব সম্বন্ধেও অবহিত হওয়া প্রয়োজন। আমরা একে একে এগুলি আলোচনা করব। তার আগে অনেকটা মঙ্গলাচরণের মতো ঈশোপনিষদে ঋষি কর্ম সম্বন্ধে যে উপদেশ দিয়েছেন সেইটাই স্মরণ করে আরম্ভ করি। তিনি বলেছেন, কুর্বন্নেবেহ কর্মাণি জিজীবিষেৎ শতং সমাহ এবং তয়ি নান্যথেতস্তি নো কর্ম লিপ্যতে নরে। উপনিষদের ঋষি এই কথা বলছেন। কর্ম কর্তব্যে এই কথা।
তার এই উপদেশের তাৎপর্য অনুধাবন অবশ্যই করতে হবে। এর আগে আলোচনার পটভূমি রূপে ভারতীয় দর্শনের স্বরূপ এবং সিদ্ধান্ত সম্বন্ধে সংক্ষেপে কিছু বক্তব্য পরিধানযোগ্য। একথা সুবিদিত যে ভারতীয় দর্শনের মৌলিক গ্রন্থগুলি প্রধানত সংস্কৃত, কিছু ক্ষেত্রে পালি ও প্রাকৃত ভাষায় রচিত। জৈনদের বিশেষ করে ধর্মগ্রন্থগুলো, আর বৌদ্ধদের যে ত্রিপিটক ইত্যাদি, এবং এর ক্রমবিকাশ কাল খুবই দীর্ঘ। সুদূর বৈদিক যুগ থেকে আরম্ভ করে আধুনিক যুগ পর্যন্ত কয়েক হাজার বছর পরিব্যাপ্ত, সকলেই জানেন। আধুনিক যুগে বিশেষত ইংরেজি ভাষায় এবং অন্যান্য ভারতীয় প্রাদেশিক ভাষায় এর উপর পর্যালোচনা সমৃদ্ধ নানা গ্রন্থ রচিত হয়েছে। প্রত্যাশিতভাবে কিছু কিছু ক্ষেত্রে মতবৈষম্য দেখা দিয়েছে, সেটা হতেই পারে। সেই সব মতবৈষম্যের বিস্তারিত বিবৃতিতে প্রবেশ করা সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয়। তাই আমরা শুধু সারার্থ গ্রহণ করে বক্তব্য উপস্থাপনের চেষ্টা করব, মূল কথাগুলো বলার চেষ্টা করব। সাধারণভাবে বলা যায়, ভারতীয় সংস্কৃতির অনেক কিছুর মতো দর্শনেরও উৎসস্থল প্রাচীন বৈদিক সাহিত্য। সেখানে কর্মতত্ত্বেরও পরিচয় পাওয়া যায়। তবে একথা সত্যি যে বৈদিক সাহিত্যের সংহিতা ভাগে যেসব দার্শনিক ধারণা ব্যক্ত হয়েছে তা তুলনামূলকভাবে অস্পষ্ট, কিন্তু উপনিষদ ভাগে দার্শনিক অভিমতগুলি খুবই স্পষ্ট হয়ে উঠেছে। তাই উপনিষদগুলিকেই রাধাকৃষ্ণন প্রভৃতি মনীষীরা ভারতীয় দর্শনের প্রধান উৎস বলে নির্দেশ করেছে। এমনকি বৌদ্ধ দর্শনের মূল তত্ত্ব এর মধ্যে দুর্লভ নয়। অর্থাৎ আমরা তো মনে করি যেগুলি অবৈদিক দর্শন সেগুলির উৎস বোধহয় আলাদা, সেটা কিন্তু না ভাবলেও চলে। কেননা সদানন্দ যোগীন্দ্র যেমন তার বেদান্ত সারে 4 ভাগ মতের বর্ণনা করতে গিয়ে বিভিন্ন ধরনের 4 ভাগ, বিভিন্ন ধরনের উপনিষদ বাক্য থেকে কিভাবে অনুপ্রেরণা লাভ করতে পারে তাও দেখানো হয়েছে। অর্থাৎ তার মতে 4 ভাগের ওই সব মতগুলির বীজ উপনিষদেই পাওয়া যায়। এইরকম বৌদ্ধ মত অসৎ থেকে সতের উৎপত্তি, এই সমস্ত নানা ধরনের সিদ্ধান্ত বৈদিক সাহিত্যে এবং উপনিষদে ভাগে রয়েছে। যাই হোক, বৈদিক সাহিত্যে কর্মতত্ত্ব কিভাবে উপস্থাপিত হয়েছে তা আমরা ক্রমে ক্রমে বোঝার চেষ্টা করব। কর্মবাদ বা কর্মনীতির যে তাৎপর্য, সাধারণভাবে বলা যায় যে কর্ম মাত্রেরই কিছু ফল অবশ্যম্ভাবী। অর্থাৎ কর্ম হচ্ছে কারণ আর তার ফলটি হচ্ছে কার্য। সুতরাং এটি এক প্রকার কার্য কারণ তত্ত্বের অনুসারী নীতি, কার্য কারণ তত্ত্বেরই অন্তর্গত বলা যায়। বাস্তবিক মানুষের জ্ঞান চর্চা, দর্শন অনুসন্ধান
এগুলির প্রাথমিকটা এই কার্য কারণ তত্ত্ব বিচারের মাধ্যমেই শুরু হয়ে গেছে। শুধু এটি দার্শনিক সত্য বলে নয়, বিজ্ঞানেও তাই। কার্য কারণ তত্ত্বটি ন্যায়, বৈশেষিক প্রভৃতি বিভিন্ন দর্শনেও একটি প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে, সাংখ্যেও আছে। শুধু তাই নয়, বিভিন্ন বিজ্ঞানেও বিভিন্ন ধরনের কার্যকারণ তত্ত্বই আবিষ্কার করার চেষ্টা করা হয়। অর্থাৎ আমি বলতে চাইছি, এই যে ল অফ কজালিটি, কার্যকারণ নীতি, এটি একটি সার্বিক নীতি। মানুষ যা চিন্তা করে সেক্ষেত্রে, যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানে কোনো রোগ হলে তার কি কারণ তা নির্ণয় করার চেষ্টা করা হয়, কার্য কারণ তত্ত্ব। যাই হোক, কার্য কারণ তত্ত্ব একটি সর্বজন স্বীকৃত নিয়ম। এ কথাও বলা যায় এটা হচ্ছে আমাদের সার্বত্রিক চিন্তাধারার একটি মূল সূত্র। শুধু দর্শনে নয়, দর্শনে, বিজ্ঞানে, শিল্পে, সর্বত্র। এখানে কর্ম হচ্ছে কারণ আর ফল হচ্ছে তার কার্য। এইটাই অর্থাৎ যেটা কর্মবাদ, সেখানে কার্যকারণ তত্ত্বের প্রসঙ্গটিও কিন্তু রয়ে গেছে। কিন্তু যে ধরনের কর্মনীতির কথা আমরা এখানে আলোচ্য বলে মনে করছি, তার সঙ্গে বৈজ্ঞানিক কার্যকারণ তত্ত্বের কিছুটা অমিলও আছে। মিল যেমন আছে, অমিলও আছে। যেমন ধর্মীয় কর্মানুষ্ঠানের ফলবত্তা বিষয়ে সকলে নিঃসংশয় হতে পারেননি। অনেকেই বলবেন, যেমন সমজাগ করলে স্বর্গ হয়, সত্যিই কি হয়? অর্থাৎ সমজাগকে যদি আমি কারণ ভাবি, স্বর্গফলকে যদি আমি কার্য ভাবি, তাহলে তাদের সেই কার্য কারণ তত্ত্বটি কি নিঃসন্দিগ্ধ ভাবে প্রতিষ্ঠিত আছে? বিশেষত জড়বাদী নাস্তিকেরা তো তা স্বীকার করবেন না, চার্বাক নিশ্চয়ই প্রতিবাদ করবেন। এইসব বিষয়ে প্রবেশের আগে ভারতীয় ধর্মীয় দর্শনের উদ্ভবের আদি পর্বটির দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করা যায়। অর্থাৎ তাহলে প্রথম থেকে একটু চিন্তা করা দরকার। আমাদের আদি সাহিত্য বেদ। বেদের মন্ত্রগুলি যারা রচনা করেছিলেন, তাদের কবিত্ব শক্তি সত্যিই বহুস্থলেই মনোমুগ্ধকর, এবং গভীর মনন শক্তি ও অনুধ্যান সামর্থ্যে তারা অনেক ক্ষেত্রে বিশ্বের উদ্ভব ও স্বরূপ, পরম কারণ এবং তার অধ্যক্ষ সম্পর্কে এক প্রকার দার্শনিক উপলব্ধি লাভ করেছে, যেগুলির প্রকাশ ঘটেছে বেদের দার্শনিক সূক্তগুলিতে। অবশ্য পদ্ধতিসম্মত দর্শন প্রস্থানগুলোর সৃষ্টি তার অনেক পরে ঘটেছে। তার অনেক আগেই প্রচলিত হয়ে গেছে বৈদিক ধর্মীয় কর্মকাণ্ড। তাই প্রথমেই সেই বিষয়টি বোঝা প্রয়োজন, এবং সেক্ষেত্রে কর্ম বলতে কি বোঝায় সেটাও মনে রাখতে হবে। পরবর্তীকালে, অর্থাৎ যখন দর্শন প্রস্থানগুলির নির্মাণ পর্বের সময় সূত্রকারদের যুগ এসে গেল, তখন পূর্ব মীমাংসায় জৈমিনী প্রণীত সূত্রগুলির দ্বারা সেই সব কর্মকাণ্ড বিস্তারিতভাবে ব্যাখ্যাত হয়েছে। কারণ পূর্ব মীমাংসা দর্শনে কর্মেরই প্রাধান্য, কর্মই প্রধানভাবে আলোচ্য। তাদের দর্শন কর্মমূলক। কর্ম বলতে এখানে বেদ প্রতিপাদিত যাগযজ্ঞকেই বোঝাচ্ছে।
তবে ব্রাহ্মণ গ্রন্থগুলিতে এবং শ্রৌত সূত্রগুলিতেও যজ্ঞ কর্মের আলোচনা আছে। এগুলিতে ধর্মীয় কর্মের অন্তর্গত করতে কোনো অসুবিধা নেই। যেমন বহুল তাদের মধ্যে যাগযজ্ঞের ব্যাপার প্রচলিত ছিল, তার প্রমাণ পাওয়া যায়। নিজেই বর্ণনা দিচ্ছেন। এগুলি পরবর্তীকালে আবার কিছু আছে প্রেরণায় মুক্ত, যদিও পরবর্তীকালে যে কোনো কারণেই হোক কোন কোন যজ্ঞ কর্মের সঙ্গে তার বিনিয়োগ কল্পিত হয়ে গেছে। আবার এমন মন্ত্রও আছে যা যজ্ঞ ধর্ম নিরপেক্ষ কাব্য হিসেবেই প্রকাশ লাভ করেছে, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ সূক্ত যাকে বলে বা মন্ত্র। যাই হোক, আমি বলতে চাইছি যাগযজ্ঞাদি ধর্মকর্মের প্রারম্ভের ইতিহাস খুবই প্রাচীন। ব্রাহ্মণ সাহিত্যগুলি বা যজুর্বেদাদির রচনাকালের অনেক আগে থেকেই প্রচলিত ছিল, কোন রকম আকস্মিক ভাবে শুরু হয়ে যায়নি। কিন্তু বিধি বাক্যসম্মত অনুষ্ঠান কর্ম করার মাধ্যমে অলৌকিক ভাবে কিছু অভীষ্ট পেয়ে যাওয়ার ধারণা তখন থেকেই ছিল, অনেক আগে থেকে। তবে বলা বাহুল্য এইটাই বৈদিক ধর্মের সামগ্রিক পরিচয় নয়, তার মধ্যে আরো নানা গভীর উপলব্ধির দিক আছে। এক গভীর বিশ্ব দর্শন ও বাণীরূপ লাভ করেছে বেদান্তে, অর্থাৎ উপনিষদগুলিকে সেসব তত্ত্ব অনেকটাই স্পষ্টতর হয়ে উঠেছে। মন্ত্রভাগে বোঝা যায় ঋষিদের অগাধ বিশ্বাস ছিল এই বিশ্বের ক্রমবিকাশে কোনো বিশৃঙ্খলার স্থান নেই। এটি যেমন বিজ্ঞানের জগতে সত্য, ওই যে একটা উপনিষদের কথা আছে না, যে যথা তত্ত্বার্থান বিদধাত শাশ্বতেভ্য সমাভ্য, শাশ্বত কালের জন্য যথা তথরূপে বিধান করা হয়েছে। এই বিশ্বের ক্রমবিকাশে কোনো বিশৃঙ্খলা স্থান নেই, সেই জন্যই বলছি। এটি যেমন বিজ্ঞানের জগতে সত্য, তেমনি নৈতিক ধর্মের ক্ষেত্রেও সত্য। এই জন্যই এই কর্মবাদের ভিত্তিটা। বিশ্বজাগতিক এই শাশ্বত সর্বত্র পরিব্যাপ্তকে গভীর অনুধ্যান এর নাম দিয়েছেন ঋত। এই ঋত ভাবনা
কর্ম কর্মফলের সম্বন্ধের অব্যভিচরিত নীতিও সম্ভবত সম্ভবত বলছি, মানে খুব জোরালো প্রমাণ তো দিতে পারছি না, সম্ভবত এই ধারণা থেকেই উদ্ভূত হয়েছে বা আনুকূল্য লাভ করেছে। অর্থাৎ বিশৃঙ্খলার পরিবর্তে শৃঙ্খলা। শুধু শ্রৌত কর্ম নয়, শুধু বৈদিক যাগযজ্ঞের কথাই বা কেন বলছি, অন্যান্য কর্মগুলোতেই তো সে একই ব্যাপার। স্মার্ত কর্ম, তান্ত্রিক কর্ম, লোক প্রচলিত ব্রতাদি, দেবতা পূজাদি, এই সমস্ত কিছুই কর্ম তো ওই একই বিশ্বাস যে এরা ফল প্রদান করতে পারে, এই জন্যই তো করা হয়, সবাই করতে উদ্যুক্ত হয়, বিশ্বাসে প্রবর্তিত অনুষ্ঠিত হয়। গীতায় শ্রী ভগবান আশা দিন না যে কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। উনি স্বীকার করছেন যে এই সমস্ত কর্মজা সিদ্ধি হয়, এবং সেই জন্যেই ওই যে আছে চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতির অর্জুন আত্মজিজ্ঞাসুর অর্থাৎ জ্ঞানী চ ভরতর্ষ। তবে কর্মের ফল সম্বন্ধে আরো কিছু বিচার্য আছে। একটা হচ্ছে দৃষ্ট ফল, আবার একটা হচ্ছে অদৃষ্ট ফল। আবার কোন কোন আলোচক বলেছেন এটা ডাবল রেজাল্ট। যাই হোক, আবার ভাষা বলছে সম্ভব করতে কল্পনা উচিত। যাই হোক, এই সমস্ত নানা রকম ধ্যান ধারণা রয়েছে। কর্মফল বাদে দৃঢ় বিশ্বাস নিয়েই তো পুরাণেও বলা হচ্ছে যে না ভুক্তং ক্ষীয়তে কর্ম কল্পকোটি শতৈরপি অবশ্যমেব ভক্তব্যম কৃতং কর্ম শুভাশুভ। অর্থাৎ কর্ম কখনো ওই ক্ষীণ হয়ে যাবে না, সেটা অবশ্যই ভোগ করতে হবে। সৎকর্মের ফল সুখ, তাকে অবশ্যই ভোগ করতে হবে। অসৎকর্মের ফল দুঃখ, তাকে অবশ্যই ভোগ করতে হবে। কিংবা শাস্ত্রবিহিত কর্ম করলে তার ফল সে পাবেই, আর শাস্ত্র নিষিদ্ধ কর্ম করলে তার ফলও সে পাবে, শুভ ফল এবং অশুভ। অর্থাৎ এই কর্মের নিয়মটি বিশ্বব্যাপ্ত হয়ে রয়েছে। শুধু তাই নয়, আচার্য উদয়নের কথা অনেকেরই শোনা কথা। তিনি ঈশ্বরের অস্তিত্ব প্রতিপাদন করতে তার একটি ন্যায় কুসুমাঞ্জলি বলে গ্রন্থ আছে, সেখানে অনেকগুলো ঈশ্বরের অস্তিত্বে প্রমাণ হিসেবে অনেকগুলো যুক্তি তিনি আলোচনা করেছেন। তার মধ্যে একটা হচ্ছে এই কর্ম নিয়মের অধিষ্ঠাতা পরিচালক নিশ্চয় কেউ আছেন, তিনি হচ্ছেন ঈশ্বর। এবং এই আমরা ঈশ্বরকে স্বীকার করে, এটা হচ্ছে তার অবস্থান। এই কথা অবশ্য যে কর্মের অধ্যক্ষ যে ঈশ্বর, উপনিষদেও সেটা সেটা সতর উপনিষদে বলা হচ্ছে একো দেব সর্বভূতেষু সর্বভূতানাত্মা এই কথা রয়েছে। তিনি গীতাতে বলা হয়েছে ময়াধ্যক্ষেন প্রকৃতি শ্রীয়তে সচরাচরম, তিনি অধ্যক্ষ স্বরূপ, এটা বলা হচ্ছে। তাই বলা যায় কর্মফল নিয়ম ঈশ্বরের অধ্যক্ষতাতেই সম্পন্ন হয়। ঈশ্বরবাদীরা তাই মনে করেন, তবে সবাই মনে করেন না
যারা নিরীশ্বরবাদী তারা এই কথা গ্রহণ করেন না, যেমন জৈন, বৌদ্ধ প্রভৃতি মীমাংসক। অর্থাৎ এই নিরীশ্বরবাদী সাংখ্য, মীমাংসা, জৈন, বৌদ্ধ দর্শন, তারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না। জৈন, বৌদ্ধ, বৌদ্ধ নিরীশ্বর। তারা মনে করেন কর্মমাত্রের ফলবত্ত নীতি, যেটা কর্ম ফলপ্রসূ হচ্ছে, অবশ্যই সেটা স্বয়ংক্রিয়ভাবেই নিজের স্বভাব অনুসারেই হয়, বাস্তবায়িত হয়। কারো অনুপ্রেরণা, অধ্যক্ষতা বা পরিচালকের সেখানে কোনো রকম দরকার নেই। নাস্তিক চূড়ামণি চার্বাক তো ঈশ্বর, দেহাতিরিক্ত আত্মা এবং শাস্ত্রবিহিত কর্মের কোনো অলৌকিকভাবে ফল উৎপাদনের ক্ষমতা আছে এ কথা বিশ্বাস করেন না। যে কথাটা আমি আগেই বললাম, একটু ইঙ্গিত রাখলাম, যে কার্যকারণ তত্ত্ব তো আমরা লৌকিক জগতে অনেক ক্ষেত্রেই স্বীকার করি, বিজ্ঞানেও স্বীকার করি, কিন্তু ওই রকম কর্মফল, কর্ম থেকে যাগযজ্ঞ করলে স্বর্গ হয়, এই সমস্ত যে ধর্মীয় কর্মের ফলবত্তা, সেটা নিয়ে কিন্তু চার্বাক বিশ্বাস করেন না। অর্থাৎ তথাকথিত কর্মবাদে কোনো প্রকার বিশ্বাস তার নেই। কিন্তু প্রচলিত দার্শনিক পরিভাষায় নাস্তিক পদবাচ্য হলেও জৈন ও বৌদ্ধগণ কর্মফলবাদে বিশ্বাসী, এ কথা মনে রাখা যায়। এই কথাটা আমি চিন্তা করতে বলি যে নাস্তিক, ভারতীয় দর্শনকে আমরা যেভাবে মহাবিদ্যালয় নাস্তিক এবং আস্তিক, যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী তাদের বলা হয় আস্তিক, আর যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন না তাদের বলা হয় নাস্তিক। যেমন চার্বাক, জৈন এবং বৌদ্ধ। কিন্তু আমার একটি বক্তব্য আছে যে চার্বাক যে ধরনের নাস্তিক, তার সঙ্গে কিন্তু জৈন এবং বৌদ্ধ যে নাস্তিক বলি আমরা বটে, কিন্তু তার সঙ্গে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, যেমন একটি পার্থক্য হচ্ছে কর্ম ফলবাদে বিশ্বাসী, কর্মফলে জন্মান্তরবাদে বিশ্বাসী জৈন বৌদ্ধ। সুতরাং নাস্তিক তারা একদিক থেকে হলেও, কিন্তু যদি কর্ম ফলে বিশ্বাসের জৈন এবং বৌদ্ধকে আলাদাভাবে চিহ্নিত করেছে এই কর্মতত্ত্ব বা কর্মবাদ। চারকে আমি বলবো নাস্তিক একটা আলাদা করে চিহ্নিত করার জন্য তারা হবে আস্তিক, আর প্রামাণ্যে বিশ্বাসী নয় তারা হবে নাস্তিক। এইটা পরিভাষা যখন হয়ে গেছে তখন আলাদা করে চিহ্নিত করার জন্য যে বিশ্বাসী জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন। এই ক্ষেত্রে আর একটা কথা বলা এখানে প্রয়োজন। সংস্কৃত ভাষায় কর্ম শব্দটি কি সব ক্ষেত্রে একই তাৎপর্যে প্রযুক্ত হয়েছে? কর্ম কথাটা কিন্তু সংস্কৃত সাহিত্যে তো অনেক গ্রন্থে, অনেক সাহিত্যে, দর্শনে প্রয়োগ করা হয়েছে। সব ক্ষেত্রে কি একই অর্থে প্রয়োগ করা হয়েছে? সবাই কি কর্ম বলতে একই বিষয় বোঝাতে চায়? তো এই কথাটা একটু বিচার করা যেতে পারে।
যেমন একটা শ্লোক পড়েছিলাম, প্রায়নৈব মনুষ্যানাং বুদ্ধি কর্মানুসারিণী। এটাতে বলা হয়েছে যে মানুষের বুদ্ধি হচ্ছে তার ওই পূর্বজন্মে কৃত কর্মের অনুসারী। কর্ম, এখানে কর্ম বলতে কর্মের জন্য সংস্কার। সুতরাং এইরকম ভাবেও কিন্তু প্রয়োগ করা হয়। যেমন কর্ম বলতে ইত্যাদি, আর অন্য ক্ষেত্রে গীতায় কর্ম বলতে লোক সংঘাত কর্মকে ধরা হয়েছে, সে কথা আমরা পরে আসছি। আচ্ছা, তাহলে এটাও মনে রাখা সমীচীন যে কর্ম থেকে তার প্রত্যক্ষ ফল রূপে সুখ অথবা দুঃখ যেমন উৎপন্ন হয়, তেমনি এর সংস্কার উৎপন্ন হয়। এই জন্যে কর্মের ফলবত্ত ব্যাখ্যা করতে গিয়ে একজন আলোচক এটাকে ডবল রেজাল্ট বলেছিলেন ইংরেজি। শাস্ত্রবিহিত কর্মের অলৌকিক ফলবত্ত স্থিরীকৃত হয় শাস্ত্রীয় বিধানের জোরেই। কেননা ওই যে মীমাংসকদের ব্যাখ্যা, যে মীমাংসকগণ মনে করেন অপৌরুষেয়, বেদ হচ্ছে অপৌরুষেয়, সুতরাং বেদের প্রাচীন মুখ্য উপনিষদগুলির রচনাকালেও ভারতীয় দর্শনের প্রসিদ্ধ সুস্পষ্ট সর্বাঙ্গ সম্মত রূপ লাভ করেনি। তবে বিভিন্ন বাক্যগুলি নানা ধরনের মত বই ছিল, ক্ষেত্রে সিদ্ধান্তগত ঐক্য আবিষ্কার করা যায়, যেমন আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব প্রভৃতি বিষয়। ব্যাসদেবের ব্রহ্মসূত্রে সেগুলি করার চেষ্টা করছে। বেদের যুগে সংশয় ও নাস্তিক্য ছিল, কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। নাস্তিবাদীও রয়েছে। মৃত্যুদেব যম অবশ্য নচিকেতার সংশয় ছিল বা ল ইংরেজিতে যাকে বলা হয় সেইটাই বাংলায় কর্মবাদ বলতে চাইছে, বা কর্মতত্ত্ব, কর্মফলবাদ এই নামে বক্তব্য ব্যবহার। প্রাচীন গ্রন্থগুলিতে অর্থাৎ সংস্কৃতে ঠিক কর্মবাদও এইভাবে বলাটা খুব প্রসিদ্ধ নয়। চারবাক ছাড়া অন্যান্য মুখ্য ভারতীয় দর্শনগুলির সাধারণ সিদ্ধান্ত এই কর্মবাদ, এই প্রকার কর্মবাদ। বৌদ্ধ এবং জৈন দর্শনকে পারিভাষিকভাবে নাস্তিক বলা হলেও এরাও কর্মবাদ অবলম্বন করে। নাস্তিক পদবাচ্যতার বিচারে চারবাকের সঙ্গে এক শ্রেণী বসানো হলেও এদের কিন্তু কর্মবাদেই চারবাকের থেকে পার্থক্য সূচিত করেছে। তবু যে জৈন ও বৌদ্ধদের নাস্তিক বলা হয় তার কারণ তো আগেই বললাম, যে বেদের প্রামাণ্য তারা স্বীকার করেন না। দেখা যায় ভগবান বুদ্ধ দীঘনিকায় পালি যে গ্রন্থ রয়েছে সেখানে বৈদিক ধর্মের নানা ধ্যান ধারণা সমালোচনা করছে, নানা রকম প্রশ্ন তুলে যে সেগুলি কি কার্য হয়, এই সমস্ত আলোচনা করেছেন তিনি। আরো অন্যান্য গ্রন্থ আছে, দীঘনিকা একটা নাম। বস্তুত চারবাকই প্রকৃত তো নাস্তিক চূড়ামণি। আরো বর্তমান কালে
বিশ্বাস করতেছি। অনেক ধর্মীয় অনুসারে যে কিছু ফল আছে সেটা তারাও শুভ কর্ম শুভ ফল আছে। যাই হোক, এই প্রশ্নটির উত্তর অবশ্যই খোঁজা প্রয়োজন, নাকি হিন্দুদের তৈরি পরিভাষাটি তাদের উপর প্রয়োগ করা যেতেই পারে, যে যাই এই প্রশ্ন উত্তর আমাদের পরে খুঁজতে হবে। যাই হোক, কর্মবাদ অনুসারে বিশ্বাস করা হয় অশুভ অবশ্য ভক্তি, অর্থাৎ এই কর্মবাদের সঙ্গে তাহলে আনুষঙ্গিক সিদ্ধান্ত একটা চলে আসছে। যেমন কার্যকারণ তত্ত্বের কথা বললাম, সেরকম কর্মবাদের সেই প্রসঙ্গে কর্মবাদের কথা বললাম, সেই কর্মবাদের প্রসঙ্গে আবার জন্মান্তরবাদ কথা বলতে হবে। কেন না, বাস্তবে দেখা যায়, অনেক সময় দেখা যায়, অনেক ক্ষেত্রেই দেখা যায় ধার্মিক ব্যক্তি যিনি শাস্ত্রবিহিত কর্ম করেন বা নৈতিকভাবে সৎকর্ম করেন, তিনিও সারা জীবন দুঃখ ভোগ করে গেলেন। আবার বিপরীত ক্রমে যিনি সারা জীবন নানা দুষ্কর্ম করেই কাটাচ্ছেন, তার সুখ সমৃদ্ধি চোখে পড়ার মতো। এই সামঞ্জস্য বিধানের জন্য ভারতীয় ধর্মীয় সিদ্ধান্তগুলিতে, অর্থাৎ সদর্শন রূপ আস্তিক দর্শনে ও জৈন বৌদ্ধ নামক দর্শনে জন্মান্তরবাদ স্বীকার করা, পরলোক স্বীকার করা, এমনকি নৈরাজ্যবাদী বৌদ্ধগণ জন্মান্তরবাদ স্বীকার করে। বস্তুত জাতকের গল্পগুলি বুদ্ধের বিভিন্ন অতীত জন্মের কাহিনী কলাপ হিসেবে বৌদ্ধগণ মনে করেন। সুতরাং কর্মফলবাদের অনুসিদ্ধান্ত হিসেবে জন্মান্তরবাদকেও গ্রহণ করা যায়। তবে গীতায় যেমন আত্মার অবিনশ্বরত্ব প্রসঙ্গটি এখানে জড়িত হয়ে গেছে, কিন্তু আত্মাকে তো সবাই অবিনশ্বর বলে মনে করবেন না। বৌদ্ধরা আবার নৈরাজ্যবাদী, ক্ষণিকবাদী। সুতরাং আস্তিক দর্শনগুলিতে আত্মার অবিনশ্বরত্ব তো রয়েছে, কর্মবাদের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই স্বীকার করা হয়েছে। এই জন্মান্তরবাদ ও কর্মফলবাদ ভারতীয় দর্শনে এমন প্রসিদ্ধ, শুধু দর্শনে কেন বলবো, মধ্যযুগের কত প্রাদেশিক সাহিত্যে, কত প্রাচীন সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে, এমন প্রভাব বিস্তার করেছে যে ভারতীয় মহাকাব্য, কাব্য, আখ্যান সাহিত্য, পুরাণ, সংস্কৃত দর্শন গ্রন্থ, এমনকি মধ্যযুগে রচিত প্রাদেশিক সাহিত্যগুলিতেও তার পরিচয় পাওয়া যাবে, অনেক উদাহরণ দেওয়া যাবে। তাই এই বিষয়ে বিশেষ কিছু বলা নিষ্প্রয়োজন, সবাই জানে। জন্মান্তরবাদ ও কর্মফলবাদের পরিচয় উপনিষদগুলিতেও স্পষ্ট হয়ে উঠেছে। এখন এই জন্মান্তরবাদটা কখন থেকে ঠিক স্পষ্ট হয়ে উঠল, তা সেই বিষয়ে কিছুটা অনুসন্ধান করা যেতে পারে। কয়েকটি স্থল থেকে উদাহরণ দেওয়া যাক। ন সম্পরায় প্রতিভাতি বালং প্রমাদ্যন্তং বিত্তমোহেন মূঢ়ম অয়ং লোক নাস্তি পর ইতিমানি পুনঃ পুনঃ বসমাপদ্যতে। তাহলে পুনঃ পুনঃ মৃত্যুর বশীভূত হওয়ার বলছেন যেমন, তাহলে জন্মান্তর পুনঃ পুনঃ মৃত্যুর বশীভূত হওয়া, গৌতম জনিমন্যে প্রদ্যন্ত্বায় দেহিন স্থানুমন্যে অনুসঞ্জন্তি যথা কর্ম তথা যথাশ্রুত। এখানে স্পষ্টতই জন্মান্তর গ্রহণের কথা বলা হচ্ছে। শুধু তাই নয়,
কঠোপনিষদের ঋষি এখানে যথা কর্ম যথাশ্রুতম এ কথাও জানিয়েছে, অর্থাৎ পূর্বকৃত কর্ম অনুসারেই যথোপযুক্ত যোনিতে জন্ম লাভ হয়। তাই কর্মবাদের প্রসঙ্গটিও এখানে পাওয়া যায়। স্বর্গলোকে স্বর্গলোক পরলোক প্রভৃতির কথাও কঠোপনিষদে আছে, এটা আরো প্রাচীনকাল থেকেই আছে, পরলোকের কথা আছে। এই অধ্যায়ে বলা হয়েছে নৈষা তর্কেন মতিরাপনেয়া অধ্যাত্ম যোগাধিগমেন দেবং মত্বা ধীর হর্ষ শোকৌ জহাতি। এইখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে শুধু শোক নয়, হর্ষ ত্যাগ করেন, হর্ষ শোকৌ জহাতি। এভাবে বোঝা গেল তর্কের দ্বারা কিন্তু এই উপলব্ধি পাওয়া যায় না। পরম দেবকে জেনে হর্ষ ও শোক এই দুটিকেই ত্যাগ করে, অর্থাৎ কর্মবন্ধনের অতীত হয়ে যায়। এই বিষয়টি জ্ঞানবাদী বৈদান্তিকদের প্রসঙ্গে বোঝা দরকার। কেননা জ্ঞানমার্গীরা বলেন অশুভ কর্ম যেমন বন্ধন, শুভ কর্ম তেমনি বন্ধন। যেমন লোহার শিকল ও শিকল, আবার সোনার শিকল ও শিকল। এ বিষয়ে একটি শ্লোক আছে, যথা লৌহ লৌহময়ী পাশৈ পাশৈ স্বর্ণময়ী তাবদ্বদ্ধ ভবে জীব কর্মভিশ্চ শুভাশুভই। তাই জ্ঞানমার্গীদের মতে কর্ম মাত্রই বন্ধন, তবে তা শাস্ত্রবিহিত হলে পুণ্যকর্ম এবং সুখপ্রদ, আর শাস্ত্র নিষিদ্ধ হলে পাপকর্ম এবং দুঃখপ্রদ, সে বর্তমান জন্মেই হোক বা জন্মান্তরেই হোক। পরবর্তীকালের অদ্বৈত বৈদান্তিকেরা বলেছেন মোক্ষের প্রতি ব্রহ্মজ্ঞানই কারণ, কর্ম কখনো তার কারণ হয় না, যেহেতু কর্মের ফল কর্মের মতোই সীমিত ও অনিত্য। কেউ যদি যোগ্য কর্মানুষ্ঠানের দ্বারা পুণ্য অর্জন করে স্বর্গ লাভ করে, সেও ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, একদিন তা শেষ হয়ে যায়, তাই তাকে মোক্ষ লাভ বলা যায় না। তবে চিত্তশুদ্ধির জন্য কর্মের উপযোগিতা আছে, অর্থাৎ চিত্তকে শুদ্ধ করে ব্রহ্মজ্ঞানের উপযুক্ত করে তোলার কথা সদানন্দ যোগীন্দ্রের বেদান্ত সার গ্রন্থেও আছে। তবে ভক্তিবাদীরা কর্মের এমন অসামর্থ্যের কথা মানতে পারেননি। আচার্য রামানুজ তার কর্মমীমাংসা রূপ মীমাংসা শাস্ত্র এবং ব্রহ্মমীমাংসা রূপ বেদান্ত শাস্ত্রে অবিরোধে গ্রহণ করেছে। আচার্য শঙ্কর তিনি উপনিষদ মন্ত্রের ভাষ্যেও বলেছেন, ওখানে ভাষ্যকার বলেছেন, কারণ তার মতে কর্ম হচ্ছে সবসময় দ্বৈতমূলক আর জ্ঞান অদ্বৈতমূলক। যাই হোক, উপনিষদেও প্রজ্ঞার কথা বলা হয়েছে, কর্ম শব্দটা ওখানে আছে। ভারতীয় দর্শনে কর্মবাদের কথা বলতে গেলে শ্রীমৎ ভগবদ গীতার আলোচনা অপরিহার্য, কেননা গীতায় কর্মযোগের কথা বিস্তারিত ভাবে বলা হয়েছে। গীতা ভারতে তথা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় গ্রন্থ। যুগ যুগ ধরে নানা ভাষ্যকার ও ব্যাখ্যাকার এর নানাভাবে তাৎপর্য ব্যাখ্যা করেছেন। গীতার একজন শ্রদ্ধেয় ব্যাখ্যাকার লোকমান্য তিলক তো তার প্রণীত গীতা রহস্যে গীতাকে কর্মযোগ শাস্ত্র রূপেই অভিহিত করতে আগ্রহ দেখিয়েছে, কারণ তিনি মনে করেন অন্যান্য শাস্ত্রে কর্মযোগের কথা বিস্তারিত ভাবে বলা হয় নাই, তাই এটি প্রতিপাদনের জন্য একটি শাস্ত্র প্রয়োজন ছিল, গীতাই সেই প্রয়োজন নির্বাহ করেছে। কর্ম সম্বন্ধে গীতার একটি অভিমত হলো যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকোয়ং কর্মবন্ধন। কর্মবন্ধন একথা সত্য,
কিন্তু যদি তা যজ্ঞার্থ হয় তাহলে কিন্তু সেই কর্ম বন্ধনের কারণ নয়। যজ্ঞার্থ আচার্য শঙ্কর বলেছেন যজ্ঞ বই বিষ্ণু, সুতরাং তিনি সেইভাবে অর্থ করেছেন যজ্ঞার্থ মানে হচ্ছে ঈশ্বর, ঈশ্বর প্রীতির জন্য, ঈশ্বরের জন্য করা। তবে যজ্ঞ শব্দটির কিন্তু আরো অন্যান্য, মনে হয় যজ্ঞ শব্দটির অর্থের ব্যাপ্তি ঘটেছে, অর্থাৎ যেমন জ্ঞানযজ্ঞ, অন্যান্য নিরীযজ্ঞ, পঞ্চমহাযজ্ঞ, যাই হোক, অর্থাৎ কর্ম, যজ্ঞার্থ কর্ম বন্ধনের কারণ নয়। কর্ম যদি যোগ্য, আচ্ছা ইত্যাকার অর্থ ধরলে বোঝা যায় ঈশ্বরার্থে ফলাশক্তি রহিত হয়ে করা কর্ম বন্ধন নয়। সেই জন্যই শ্রী ভগবান বলেছেন তস্মাৎ অসক্ত সততং কার্যং কর্ম সমাচর, অসক্ত কর্ম পরম আপনতি পুরুষ। অনাসক্ত হয়ে যদি কর্ম করা হয় তাহলে পরম প্রাপ্তি হয়। তবে তো তিনি একটু অন্যভাবে ব্যাখ্যা করবেন, তিনি বলেছেন সত্য শুদ্ধির দ্বারাই না মোক্ষম আপনতি, অর্থাৎ সেই সত্য শুদ্ধির দ্বারাই হয়, সরাসরি হয় না। অর্থাৎ তিনি মোক্ষের প্রতি কর্মের কারণতা স্বীকার করেন না। যাই হোক, পরে শ্রী ভগবান দৃষ্টান্ত দিয়েছেন কর্মনৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয় লোক সংগ্রহমে বাপি সংপোষণ করতুম। এসব ক্ষেত্রে বোঝা যায় যে কর্ম বলতে শুধু বেদানুমোদিত যাগযজ্ঞ করাই বোঝাচ্ছে না, কিন্তু লোক সংঘাত, লোক কল্যাণকর কর্ম বোঝাচ্ছে। জ্ঞানবাদীদের ব্যাখ্যায় লোক সংঘাত কর্ম নিষ্কাম ভাবে অনুষ্ঠিত কর্ম দ্বারা জ্ঞান লাভ পূর্বক মোক্ষ প্রাপ্তি ঘটায়, যারা জ্ঞানমার্গী তাদের ব্যাখ্যা। এখানে প্রশ্ন উঠতে পারে যে কোনটি সৎকর্ম এবং কোনটি অসৎকর্ম তা কিসের মানদণ্ডে নির্ধারিত হবে, এই প্রশ্ন উঠতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ একটুখানি উত্তর দিয়েছেন যে তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্যাকার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুম ইহারসি। অর্থাৎ তিনি এই বিষয়ে বিস্তারিত বিবরণ কিছু দিলেন না, তিনি বললেন অনেক শাস্ত্র রয়েছে, শাস্ত্র এই বিষয়ে প্রমাণ, এবং কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য সেটা সেই সমস্ত শাস্ত্র থেকেই জেনে নিতে হবে, এবং সেই শাস্ত্র জেনে নিয়ে তুমি যথোপযুক্ত কর্ম করে যাও। তা গীতার কর্মযোগ প্রসঙ্গে আর দুটি তথ্য উল্লেখ, এক হচ্ছে স্বকর্মণা তমভ্যর্চ সিদ্ধি বিন্দতি মানব, নিজের কর্মের দ্বারা তার অর্চনা করে মানুষ সিদ্ধি, স্বকর্ম সাপেক্ষ, তবে এর নানা রকম ব্যাখ্যাই হতে পারে। এখানে যারা ভাষ্যকার তারা বলেন ওই বর্ণাশ্রম বিহিত ধর্মোচিত, বর্ণাশ্রম ধর্মোচিত কর্ম, স্বভাব সঙ্গত কর্মই তো সকর্ম, তাহলে বর্ণাশ্রম ধর্মোচিত কর্ম সকর্ম, কিন্তু ব্যাপক অর্থে গ্রহণ করলে ক্ষতি নেই। যেমন যত প্রবৃত্তির ভূতানাং যে সর্বতম গীতায় আর একটি প্রশ্ন তোলা হয়েছে, কর্মের কর্তা কে? একটি শ্লোক রয়েছে সেখানে প্রকৃত ক্রিয়মাণানি গুণ কর্মাণি সর্বস অহংকার বিমূঢ়াত্মা কর্তা হমিতি মন্যতে। তাহলে প্রকৃতি কর্ম সম্পাদন করে, আর পুরুষ কেমন? অহংকার বিমূঢ়াত্মা, কর্তা বলে ভুল ভাবে মনে করে, অর্থাৎ প্রকৃতি গুণসমূহের দ্বারা ক্রিয়াশীলা, পুরুষ নির্লেপ অকর্তা,
অহংকার বিমূঢ় হয়ে পুরুষে কর্তৃত্ব আরোপিত হয়। এই সিদ্ধান্তের সঙ্গে কিন্তু সাংখ্য সিদ্ধান্তের কিছু সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে, কারণ সেখানে প্রকৃতির কর্তৃত্ব এবং পুরুষের যে অকর্তৃভাব সেটা কিন্তু বলা হচ্ছে, যেমন সাংখ্য কারিকাতে। গীতার কর্ম প্রসঙ্গে আর একটি প্রশ্ন আছে, যদি মানুষের ইচ্ছার স্বাধীনতা না থাকে, কর্তৃত্বের স্বাধীনতা না থাকে, তাহলে সেই কাজ করার জন্য তো কারো নৈতিক দায়িত্ব থাকার কথা নয়। এই প্রসঙ্গে ব্যাখ্যাগণ নানা প্রকার ব্যাখ্যা দিয়েছেন। গীতায় নিষ্কাম কর্ম বোধহয় এর এক প্রকার উত্তর, যদি এই বিষয়টি নিয়ে আরো অনেক আলোচনা রয়েছে। পূর্বোক্ত ভাবে বিচার করে গীতার কিছু কিছু কথার সঙ্গে শাস্ত্রে সিদ্ধান্তের মিল খুঁজে পাওয়া যায়, তবে সম্পূর্ণ নয়। গীতার মূলীভূত ঈশ্বরবাদটি সাংখ্য কারিকা প্রভৃতি গ্রন্থে খুঁজে পাওয়া যাবে না। গীতার কেন্দ্রে রয়েছেন শ্রী ভগবান, তাকে তো সাংখ্য কারিকাতে পাওয়া যাবে না। তবে পাপ পুণ্যের ধারণা, ধর্মের দ্বারা ঊর্ধ্বগমন, অধর্মের দ্বারা অধগমনের ধারণা, ধারণা খুব ভাবে বলে ঘোষণা করা। তাই বলা হয়েছে দৃষ্টবদান শ্রবিক সহ্য বিশুদ্ধি ক্ষয়াতিশয়যুক্ত তদ বিপরীত শ্রেয়ান বক্তা বক্তব্য বিজ্ঞান। বৈদিক কর্মকাণ্ডকে সেখানে কিন্তু নিঃশ্রেয়স লাভের পথে সহায়ক মনে করা হয়নি। বৈদিক কর্মকাণ্ডের প্রতি পরাঙ্গমুখতার মনোভাব উত্তর বৈদিক যুগের উপনিষদগুলিরও অনেক ক্ষেত্রে প্রকাশিত হয়েছে। ওই যে প্লবাদ ঝেটা ধেড়া যজ্ঞরূপা হয়েছে। এইভাবে খ্রিস্টপূর্বাব্দেই শুরু হয়ে গিয়েছিল সূত্রকারদের যুগ। তখন ভারতীয় দর্শনের বিভিন্ন প্রস্থানগুলি সুনির্দিষ্ট রূপ গ্রহণ করতে শুরু করে এবং পারস্পরিক খণ্ডন মন্ডনের পরম্পরায় ক্রমবিকাশের পথ ধরে অত্যন্ত সমৃদ্ধ হয়ে ওঠে। সেগুলি থেকে কিছু উল্লেখ করা যায়। যোগ দর্শনে অর্থাৎ পতঞ্জলির বক্তব্য থেকে মনে হয় যোগ ধর্মীয় কর্ম হিসাবে সেখানে অষ্টাঙ্গ যোগানুষ্ঠান, ওঙ্কার জপ, ধ্যানাদিকে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ কর্ম বলতে এখানে যাগযজ্ঞের প্রতিপাদন করা মুখ্য অভিপ্রায় অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই পাঁচটিকে যম নামে অভিহিত করেছেন। সকলেরই মহাব্রত করেছেন। এই মহাব্রতের কথা কিন্তু জৈন শাস্ত্রে ভালোভাবে আছে। তবে কর্ম সম্বন্ধে জৈন দার্শনিকগণের ধারণা সম্পূর্ণ স্বতন্ত্র। এ বিষয়ে জৈনগণ বিস্তৃত ব্যাখ্যা বর্ণনা দিয়েছে। এখানে শুধু কিছু সংক্ষেপে বলি যে আশ্রব ভব হেতু সাত সম্মর মোক্ষ কারণম ইতিয়ম আরহতি দৃষ্টি রণ্যদশা প্রপঞ্চন। অর্থাৎ আশ্রব হচ্ছে স্রোতের দ্বার, সেটাকে যা নিরোধ করে সেইটা সম্বর, আশ্রব নিরোধ সম্বর। আশ্রব হলো স্রোতের দ্বার। বস্তুত সংক্ষেপে বলা যায়, অনেক ব্যাখ্যা আছে। জীব অজীব আশ্রব বন্ধ সংব নির্জরা এবং বোঝা যাচ্ছে লোক প্রসিদ্ধ। আর আশ্রম হচ্ছে পুণ্যস্য অশুভ পাপস্য।
মতান্তরে বিষয় সমূহে ইন্দ্রিয়ের প্রবৃত্তি আছে। ক্রমযোগ কোথাও শুভ কোথাও অশুভ, যেমন জলাধারে কোথাও জল আশ্রবণ বন্ধ হলো মিথ্যা অনন্ত সঙ্গে একে বন্ধ বলে, অর্থাৎ কর্মপুদ্গলগুলি আত্মার ভিতরে প্রবেশ করে। তাই সূত্রকার বলেছেন সকাশয়ত্বাৎ সকষায়ত্বাৎ জীব কর্মভাব যোগান পুদ্গলান আদত্তে। কষায় রয়েছে বলে জীব কর্মভাবযোগ্য পুদ্গলগুলোকে গ্রহণ করে। জৈনগণের মতে জীব কর্মপুদ্গলগুলিকে গ্রহণ করে তার সঙ্গে মিশ্রিত হয়ে নিজের প্রকৃত স্বরূপ হারিয়ে ফেলে, অর্থাৎ তার যে অনেক অনন্ত জ্ঞান ঐশ্বর্য ইত্যাদি আছে, অর্থাৎ বদ্ধ হয়ে যায়। এই প্রসঙ্গে বলা হয় অন্যান্য প্রদেশানুপ্রবেশে সতি অবিভাগেন অবস্থানং বন্ধ। পরস্পরের অবয়বের সঙ্গে যুক্ত হয়ে অবিভক্তের মতো হয়ে গিয়ে অবস্থানে হচ্ছে বন্ধ। আর সংসার বীজভূত কর্মগুলির জরণ ক্ষয় আর কি করে বলে নির্জরাক্ষ তত্ত্ব। আত্মার মধ্যে কর্মস্রোতের প্রবেশকে সম্বরণ করে, তাই সম্বরণ। এইভাবে বোঝা গেল, বলা যায় কর্মগুলি আত্মার সঙ্গে হয়ে যায়। কাজে তপস্যা প্রভৃতির দ্বারা সেই সব কর্মপুদ্গলগুলিকে ঘুচিয়ে দেওয়া হচ্ছে মোক্ষ, এবং মোক্ষ লাভের জন্য বন্ধ হেতুগুলির অভাব হয়ে যাওয়া দরকার এবং নির্জরা তত্ত্ব দরকার। তাই তত্ত্বার্থ সূত্রে বলা হয়েছে বন্ধ হেত্য ভাব নির্জরাভ্যাং কৃষ্ণ কর্ম বিপ্রমোক্ষণ মোক্ষ। অর্থাৎ বন্ধ হেতু আর নির্জরা, বন্ধ হেতুর অভাবটা দরকার আর নির্জরা তত্ত্বটা দরকার। এইভাবে সমস্ত কর্মের যখন বিপ্রমোক্ষণ হয়ে যায় তখন আত্মা মোক্ষ লাভ করে। সুতরাং জৈন মতে উক্ত প্রকার সমস্ত কর্ম থেকে আত্মার বিপ্রমোক্ষণই কি মোক্ষ বলে। তখন কর্ম নিরহিত আত্মা কর্মভার মুক্ত হয়ে ঊর্ধ্ব গমন করে ছিন্নবন্ধ এরণ্ড বীজের মতো। তদনন্তরম ঊর্ধ্বং গচ্ছতি আলোকান্তাৎ, তত্ত্বার্থ সূত্রকার বলেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে মোক্ষ লাভের জন্য শুভ এবং অশুভ এই একই ধরনের কথা কিন্তু বারবার চলে আসছে। উভয় প্রকার কর্মের কর্মপুদ্গলেরই ক্ষয় অভিপ্রেত হচ্ছে। বৌদ্ধ দর্শনেও কর্মবাদের ভিত্তি, তাদের যে কেন্দ্রীভূত তত্ত্ব প্রতীত্ব সমুৎপাদ, প্রতিটি বস্তুই তাদের মতে খনি, এবং এটা এক ধরনের আপেক্ষিকতাবাদও বলা যায়। বৌদ্ধ দর্শনে অনুসরণে কর্মের কথাটা তো অনিবার্যভাবেই এসে গেছে। বিচার, সেটা তার তত্ত্ব সংগ্রহ বলে একটি বিশাল বই রয়েছে। সেই গ্রন্থের একটি অধ্যায়ে তিনি সেই কর্মের সঙ্গে কর্মফলের সম্বন্ধ, সবকিছু ক্ষণিক হয়ে যাওয়া সত্ত্বেও যে কর্মের সঙ্গে কর্মফলের সম্বন্ধটা কি করে উপপাদিত করা যায়, যুক্তিগ্রাহ্য করা যায়, সেই সম্বন্ধে তিনি বিস্তারিত বিচার করেছেন। এখানে সেটা এখন না করলেও চলে। মোট কথা কর্ম বৈচিত্র্যাৎ সৃষ্টি বৈচিত্র্য, একটা সাংখ্যিক সূত্র আছে, জৈনগণে এটা মানে। এই
অন্যান্য দার্শনিকের অনেকেই এটা মানে। সুতরাং কর্মের একটা বিশাল ভূমিকা রয়েছে। ন্যায় বৈশেষিক শাস্ত্রে কর্মকে একটি স্বতন্ত্র পদার্থ হিসেবে বিচার বিশ্লেষণ করা হয়েছে। ন্যায় বৈশেষিক একটা পদার্থ হিসেবে আলাদাভাবে কর্মকে ধরা হয়েছে। সকলে অবশ্য ধরেননি। এইভাবে ভারতীয় দর্শনের প্রতিটি শাখায় কর্মতত্ত্ব অত্যন্ত গুরুত্ব লাভ করেছে। কর্মের নানা প্রকার বিভাগ, যেমন নিত্য, নৈমিত্তিক, কাম্য, নিষিদ্ধ বেদান্ত শাস্ত্রে রয়েছে। আবার বলা হয় যে সঞ্চিত, প্রারব্ধ ইত্যাদি কর্ম। যেটা গীতায় একটা কথা আছে, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে অর্জুন। হে অর্জুন, জ্ঞানরূপ অগ্নি সমস্ত কর্মকেই ভস্মসাৎ করে। বলতে তা কিন্তু একমাত্র ভোগের দ্বারাই তার ক্ষয় হতে পারে। এবং ব্রহ্মসূত্রেও বলা হয়েছে, ভোগেন তিরেক সপয়িত্বা সম্পদ্যতে, ব্রহ্মসূত্র। কাজেই কর্ম সম্বন্ধে এরকম কর্মজাতি চতুর্বিধা, শুক্ল কৃষ্ণ, শুক্ল কৃষ্ণ, অশুক্ল কৃষ্ণ। অর্থাৎ সেই যে পুণ্য নয়, পাপও নয়, সবকিছুর অতীত অশুক্ল। শুক্ল হচ্ছে পুণ্যজনক, আর কৃষ্ণ হচ্ছে যেটা খারাপ, যেটা পাপজনক। আর শুক্ল কৃষ্ণ হচ্ছে হয়তো খুব ভালো সৎকর্ম একটা করতে যাচ্ছি, সেখানে কিন্তু কিছুটা অসৎকর্ম হয়ে যাচ্ছে, সেটা হলো শুক্ল কৃষ্ণ। এবং অশুক্ল কৃষ্ণ, যেটা পাপ পুণ্য, শুভ অশুভের অতীত হয়ে যাচ্ছে, অর্থাৎ অসত্য কর্ম। এই পাপ পুণ্যের অতীত হয়ে যাওয়ার কথাটা অনেক দর্শনেই কিন্তু আলোচ্য হয়ে উঠেছে। এটা আমরা আলোচনার মাধ্যমে খুঁজে পেলাম। আবার নৈষ্কর্ম সিদ্ধির কথাও রয়েছে। যাই হোক, এই সমস্ত নানা দিকগুলো আলোচনা করে আমরা বুঝতে পারি যে ভারতীয় দর্শনে এই কর্ম অত্যন্ত লাভ করেছে। এখানেই আমি আমার বক্তব্য। হ্যাঁ, আমরা আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুনলাম। আমরা প্রফেসর নীরদ বরণ মণ্ডল, নীরদাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। এখানে এখনো পর্যন্ত দর্শকের কাছে কোনো রকম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না। আমার একটা বিষয় এখানে জানতে ইচ্ছা করছে। আমি আমি আর একটু হ্যাঁ শেষ একটু করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি আর 10 মিনিট একটু যদি আমাদের সঙ্গে থাকেন। আমি বলছিলাম যে কর্মবাদের ক্ষেত্রে আহ, তো কর্মফলের একটা প্রসঙ্গ আমরা আলোচনার মধ্যে পাই, এবং বিশেষ করে মানুষের ইচ্ছার যে স্বাধীনতা এবং তার যে আহ, ব্যক্তিক যে উম, চর্চার পরিসর, সেখানে আহ, দেখা যায় যে একটা অদৃষ্টবাদ, অর্থাৎ দৈব বা যাকে আমরা দৈবিক যে উম, কৃতকর্ম, তার একটা প্রভাব কোথাও আমরা বিভিন্ন প্রসঙ্গে উল্লেখ তার পাই। তো যে 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 ক্ষেত্রে আর কি মন্দ বা অশুভ কর্মের কথাও আমরা অনেক সময় পেয়ে থাকি। তো
মানুষের যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তির জায়গার ক্ষেত্রে এই এই কর্মফল বাদে, হ্যাঁ, কর্মফল, এটা 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 তো মানুষ পরিবর্তনও করতে পারে। ফলে এই এই আহ, আহ, বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, সেটা তো করতেই পারে। এখন মূল প্রশ্নটা হচ্ছে স্বাধীনতা কতটুকু আছে। হ্যাঁ, 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 এখানে হ্যাঁ, একটা বড় সমস্যা বটে। কারণ মানুষের যদি স্বাধীনতা না থাকে, তাহলে তাকে নৈতিকভাবে অভিযুক্ত করা যায় না। এই একটা আলাদা একটা প্রশ্ন কেউ তুলেছেন, এবং এটা আমি একটু ছুঁয়ে গেছি, বেশি ছুঁইনি। তবে কিছু যেমন আমি বলি, খুব ভালো প্রশ্ন হবে এটা, কিন্তু খুব ভালো প্রশ্ন। আমি ওটা এড়িয়ে গিয়েছি হুম, ইচ্ছা হুম, করে। তার কারণ এই প্রশ্নটা আমাকে, কি বলবো, সেই আবাল্য ভাবিয়েছে। হ্যাঁ, ঠিক। তার কারণ হচ্ছে গীতায়, হ্যাঁ, খুব সবারই জানা উদাহরণ, শ্রী ভগবান বললেন যে ময়ৈ বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্য সাচি। কথাটা জানা আছে বোধহয়। হুম, যে হুম, তুমি বলছো যুদ্ধ করো না, কিন্তু সেটা ঠিক নয়। কেন? তুমি যুদ্ধ করবে কি? আমি তো এদিকে আগেই নিহত করে রেখেছি। হ্যাঁ, কাজেই তোমার তো, তুমি তো একটা নিমিত্ত মাত্র। হ্যাঁ, তারপর আবার শেষকালে বলছেন ব্রিমিশ্বইত দশেসেন যথেচ্ছসি তথা কুরু। অর্থাৎ তোমাকে সব কথায় সব তথ্যই বললাম, ভালোভাবে সমস্ত সিদ্ধান্ত বুঝিয়ে দিলাম, এবার তোমার তোমার যা ইচ্ছা হয় তাই করো। তাহলে ওখানে তিনি বললেন যে সব আমিই করে রেখেছি। আবার শেষকালে বলছেন এইবার তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তাই কর। আর কিছুটা ইচ্ছার স্বাধীনতা না থাকলে সেটা তো হয় না। কিছু ক্ষেত্র রয়েছে নিশ্চয়ই। একদম, একদম। এটা তো একটা কথা আছে গীতার মধ্যে, হুম, যান্ত্রিকতাবাদ, নিয়তিবাদ, হুম, 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 এসব আলোচনা চলবে, এখনো হ্যাঁ। অনেকেই চলবে। নতুন নতুন দর্শন সৃষ্টি হবে। মানুষের এবং কতখানি স্বাধীনতা। অবশ্যই, অবশ্যই। এবং এই এই কর্মবাদের সঙ্গে আমাদের আরেকটি ইতিপূর্বে আলোচনা অবগাহনে হয়ে গেছে। সেটা তাপতি মুখোপাধ্যায় তিনি করেছিলেন, আহ, নীতি নীতির ওপরে, মোরালিটির ওপরে তিনি আলোচনাটি করেছিলেন। তো সেক্ষেত্রে আপনি আপনার আলোচনায় প্রথমেই বলেছেন যে আহ, একমাত্র জড়বাদী চার্বাক বাদে আহ, সমস্ত ভারতীয় দর্শনই হুম। কিন্তু কর্মবাদকে স্বীকার করে নিয়েছেন তাদের নিজেদের মতো করে। এবং আমি ভাগগুলোও আপনার আলোচনার শেষে এবং প্রথমে উল্লেখ করেছেন যে উম, আহ, মানে কিভাবে এটি আহ, মানে আমাদের আমাদের একই সঙ্গে আহ, নৈতিক জীবনে এবং আহ, এবং ভৌতিক জগতের যে নিয়ামক হিসেবে যেভাবে কর্মবাদকে ভারতীয় দর্শনকাররা প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করেছেন। আম, আমি আমি আরেকটি প্রশ্ন এখানে করেছিলাম, ওই সঞ্চীয়মান কর্ম, আসলে হ্যাঁ, হ্যাঁ, সে তো ওটাও আছে অনেক জায়গায়, ওটা বলা হয়েছে। হ্যাঁ, সঞ্চিত, সঞ্চীয়মান এবং প্রারব্ধ। আর হ্যাঁ, হ্যাঁ, প্রারব্ধ, হ্যাঁ, যে প্রারব্ধ একমাত্র ভোগের দ্বারাই ক্ষয় হয়, তাছাড়া হবে না। সেটা তো অনেকটা সাধারণ জ্ঞান দিয়েই বোঝা যায়, যেটা শুরু হয়ে গিয়েছে। জ্ঞান হওয়া হুম, হুম, মাত্র তো মুক্ত হয়ে যায় না মানুষ। জ্ঞান হয়ে গেলেই যে ব্রহ্ম, যেমন যারা অদ্বৈত বেদান্তিক সাধারণত হ্যাঁ, ওরা এইগুলো বলেছে। অদ্বৈত বৈদান্তিকরা বলেন কি জ্ঞান হওয়া মাত্র তো
ওই ব্রহ্ম জ্ঞান তত্ত্বমসি, হ্যাঁ, জ্ঞান হয়ে গেল আমি ব্রহ্ম, সঙ্গে সঙ্গে তো সবকিছু পাল্টে যায় না, সেই আগেকার মতোই সবকিছু চলছে। তার কারণ সেটা তো প্রারব্ধ হয়ে আছে, সেটা ক্ষয় হয় না। কিন্তু তার যে সঞ্চিত যে কর্মগুলো, সেইগুলো কিন্তু ভস্ম হয়ে জ্ঞানের দ্বারা দগ্ধ হয়ে গেল। এই জন্য ওখানে প্রারব্ধ ব্যতিরিক্ত বলে মধুসূদন সরস্বতী ব্যাখ্যা করেছেন। হুম হুম হুম, একদম একদম একদম। যে জ্ঞানাইনি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে অর্জুন। তারপরে ওর হুম ব্যাখ্যাটা বললাম যে মধুসূদন সরস্বতী কিন্তু এই সর্বকর্মাণি বলতে ওই কর্মগুলোকে বুঝিয়েছেন, প্রারব্ধ হুম হুম কর্মকে হুম, বলছেন ছেড়ে দিতে হবে। বলছেন। হ্যাঁ। হুম। আচ্ছা, একজন দর্শক এখানে প্রশ্ন করেছেন, আমি স্ক্রিনে একটু রাখছি, প্রশ্নটা একটু পড়ে দিই। কর্ম করলে ফল লাভ হয়, এটা কতটা সত্য, যদি আলোচনা করেন। কিন্তু এটা তো বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত তো। ওইটাই ওইটাই। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তুলে আলোচনা শুরু করলাম যে এই হ্যাঁ, একদম বিশ্বাসটা একদম। সকলে করবেন। হ্যাঁ, আগে তো বললাম যে যেমন আরো উদাহরণ দিতাম, কিন্তু একটা যেহেতু নির্দিষ্ট বিষয়ে আমি নিজেকে সীমিত রাখতে চাইছি, তার জন্য বললাম না। জড়বাদী বৈজ্ঞানিক তারা তো এই 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 ধরনের কোনো কর্মফল বিশ্বাস করবেন না, কিন্তু তারা তো কাজের কারণে সবসময় করছেন। আমি আজকে কাজ করলে, সেরকম ঠিক কাজ করলে তার পুরস্কার হয়, এটা তো লৌকিক জগতেই এটা প্রমাণিত। কিন্তু যেটা অলৌকিক ভাবে যেটা কিছু পাওয়া যায় না, সেটা কিন্তু শুধু তারা এইভাবে কিছু প্রাপ্তির ইচ্ছা থেকে হয়তো এই সমস্ত কিছু হয়েছে। এরা খানিকটা ওদের মানে কথা থেকে হচ্ছে। আমি বললাম যে এইগুলো কি সত্যি হয়? কোথাও যেমন কর্ম নৈয়ায়িকরা এত কর্ম করে, আমি এটা মানে এর থেকে আলাদা হয় বলছি। নৈয়ায়িকরা এত তর্ক বিতর্ক করেছেন, কত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে আলোচনা করেছেন, হয় কি না হয় ওরা করেননি, ওরা ও প্রশ্ন সাংখ্য বলেননি, কিন্তু তার মানে তারা ওগুলোকে অস্বীকার করছে। এইরকম ওটা কিন্তু বিশ্বাসের উপর, তাদের কথার উপর, তার কারণটা তাদের কথার উপরে। কেননা একটা কথা যে এই যে প্রত্যক্ষের দ্বারা আমি প্রমাণ পেলাম না, তারও জানতে পারলাম না, এই জন্যই তো বেদের বিরোধিতা। হ্যাঁ, বেদ এমন একটি আমরা যে ভাবি তার ঠিক বিপরীত ক্রমে ভাবা হচ্ছে। আমরা তো ভাবি প্রত্যক্ষ এবং লব্ধ হয়, সেইটা অনুমতির দ্বারা যায় না, তার জন্যই বেদের বেদের এই সমস্ত ব্যাখ্যা রয়েছে।
নানা তর্ক করা যায় অনেক, হ্যাঁ, কিন্তু এটা প্রকৃতপক্ষে ওই উদয়নাচার্য যেমন ঈশ্বরের সম্বন্ধে প্রমাণ দিয়েছেন, অনেক যুক্তি দিয়েছেন, কিন্তু শেষকালে তো এটা বলেছেন বিফলা বিশ্ববৃত্তি, ওইটা আর কি বলছে। হ্যাঁ, এগুলো আমরা প্রমাণ, শেষ প্রমাণ হচ্ছে এইটাই যে বিফলা বিশ্ব আমাদের এই যে জগতের, আমি একাই সংশয় করলাম, আর জগতে দেখছি হাজার হাজার লোক মন্দিরে যাচ্ছে, দেবতার পূজা করছে, কত কি প্রার্থনা করছে। তাহলে এই এই সমস্ত বিশ্ববাসীর এত বিশ্বাস কি সত্যি বিফল? এইরকম উনি একটা যুক্তি দিয়েছেন। অর্থাৎ উনি বলতে চাইছেন যদি কিছু কর্মফল না হতো তাহলে এত লোকের এমন ভাবে প্রবৃত্তি হতে পারত। এই জন্যই আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে, তাই। আচ্ছা, তো আর বক্তব্য এবং এখন ভাষণের মাধ্যমে হয় না, সেটা কিন্তু হ্যাঁ, আমাদের আমাদের আজকের আলোচনা প্রায় 1 ঘন্টা 16-17 মিনিটের মতো হয়েছে। তো এর পরবর্তীকালে আজকের আলোচনার প্রেক্ষিতে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, আপনারা সেটা পরবর্তীকালেও কমেন্ট বক্সে জানাতে পারবেন। আমরা সে প্রশ্ন আলোচক নীরদ মণ্ডল, প্রফেসর নীরদ মণ্ডল তার কাছে পৌঁছে দেব। তিনি আলাদা পর্বে আমরা চেষ্টা করব সেগুলো, সেই প্রশ্নের উত্তর নিয়ে তাকে আবার আনার। তো আমরা আবারও কৃতজ্ঞতা জানাই সকলের, যারা যারা উপস্থিত ছিলেন এবং এখনো যারা আছেন তাদের সকলকে, এবং একই সঙ্গে আজকের মূল যে আলোচক ডক্টর নীরদ মণ্ডল, তাকেও অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। সকলকে আবার নমস্কার জানিয়ে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ, নমস্কার সকলকে।